হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাষ্ট্রপ্রধান, একদিনের ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে বের হইছেন, যাইতেছেন, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখেন একজন মহিলা রাস্তার কিনারায় বসে রইছে। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলেন, মহিলা কে? তোমারে আমার চিনা চিনা লাগে। মহিলা বলেন, ইউসুফ তুমি আমারে দেখা বলতেছো আমারে চিনা চিনা লাগে, তুমি আমারে চিনো নাই এখনো? ইউসুফ পয়গম্বর বলেন, না না আমি চিনি নাই, তবে চিনা চিনা লাগে। মহিলা আবার ডাক দিয়া বলে, পয়গম্বর ইউসুফ, মিশরের বাজার থেকে এক পাল্লাই স্বর্ণ হীরা মণি মুক্তা আর এক পাল্লাই তুমি ইউসুফের রাইকা। যেই মহিলাটা মিশরের বাজার থেকে তোমারে ক্রয় করছিল, কিনছিল, আমি হলাম সেই মহিলা, আমার নাম হইতো জলেখা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, জলেখা এজন্যই তোমার চেহারাটা আমার চিনা চিনা লাগে, তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো আমি জানি। ও জলেখা, আজকে আমি ইউসুফ মিশরের গভর্নর, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিব। জলেখা বলেন, ইউসুফ তোমার কথা আমার বিশ্বাস হয় না, কারণ আমি আমার জীবনে তোমারে কেজির কেজি মনের মন আই লাভ ইউ ভালোবাসা দিছি, বিনিময়ে তুমি আমারে 100 টাকা ফেরত দাও নাই। আজকে চাইলেই যে তুমি দিবা আমি বিশ্বাস করি না। হযরত ইউসুফ বলেন, জলেখা তুমি আমারে চিনো না, আমার আসল পরিচয় তুমি জানো না। জলেখা বলেন, তোমার আসল পরিচয় আবার কে? ইউসুফ বলেন, আমার আসল পরিচয়টা হলো কারিম ইবনু কারিম ইবনু কারিম ইবনু কারিম, কারিম ইবনু কারিম ইবনু কারিম ইবনু কারিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। ইউসুফ বলেন, আমি হলাম বজ্রের ঘরের বদরা, আমিও নবী, আমার বাবা নবী, আমার দাদাও নবী, দাদার বাবা নবী, আমরা কথা বললে কথা মিথ্যা বলি না। জলেখা বলেন, ইউসুফ এই কথা বলে আমার কোনো লাভ নাই। ইউসুফ তখন বলেছিলেন, জলেখা ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা বললাম তুমি যা চাইবা তাই দিব। জলেখা বলেন, এতক্ষণে আমার বিশ্বাস হইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম খাইলেন কেন? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত কথা বলতেছিলেন, জলেখা বিশ্বাস করে নাই। যেই মাত্র কসম খায়া বললেন, সাথে সাথে বিশ্বাস করে ফেললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জলেখা আল্লাহর কসম করে বললাম তুমি যা চাইবা তাই দিবা। জলেখা আবার ডাক দিয়া বলে, ইউসুফ তুমি আল্লাহর পয়গম্বর আবার কসম খায়া বলছ আমি যা চাইব তাই দিবা। আমি তোমার জন্য আমার জীবন জবর বিসর্জন করে দিয়েছি, তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমার চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, দাঁতগুলি পড়ে গেছে। আমি এখন তোমার কাছে চাই তুমি আমার যৌবনটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ সাথে সাথে সিজদায় পড়ে যায়। ও আসমানের মালিক আল্লাহ, যৌবন দেওয়ার মালিক তো আমি না, কিন্তু আমি তোমার পয়গম্বর আবার কসম খাইছি, এখন যদি আমি না দিতে পারি আমার সম্মান থাকবে না। আল্লাহ বলেন, পয়গম্বর ইউসুফ চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি আমার পয়গম্বর, তোমার সম্মানের হানি হবে এটা আমি আল্লাহ চাইব না। ও ইউসুফ তুমি সিজদা থেকে মাথা উঠাইয়া জলেখার দিকে একটা নজর তাকাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাইয়া যেই মাত্র জলেখার দিকে তাকালেন, আমার আল্লাহ ইউসুফের সম্মান রক্ষার্থে মুহূর্তের ভিতরে 40 বছরের বৃদ্ধা জলেখারে আল্লাহ 8
18 বছরের যুবতী বানায়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি কথা আমি কেন বললাম? কারণ দুনিয়ার মানুষের দিলের খবর যিনি জানেন তিনি আমার আল্লাহ। মানুষ এমনি এমনি বিশ্বাস করতে চায় না। কসম খায়া কোনো কথা বললে মানুষ তাড়াতাড়ি কথাটা বিশ্বাস করে। এজন্য আল্লাহ বলেন ওয়াল ফাজর, সময়ের কসম, ওয়া লায়ালিন আশর, দশম রাত্রির কসম। আল্লাহ সূরার ভিতরে অনেকগুলো কসম খায়া আরেকটা ওয়াজ করবেন, সেই দিকে যাও আমার মূল উদ্দেশ্য না। আল্লাহ বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত আল্লাহর কাছে এত দামি, এত দামি। এক একটা রাত্র যদি কেউ ইবাদত করে, 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই জিলহজ মাস ঢুকে যাবে। এই জিলহজ মাসের এক একটা রাত্রি আল্লাহর কাছে এত দামি। আমার নবীও এই জিলহজ মাসের প্রথম 9 দিন, ঈদের দিন বাদে নবীজি রোজা রাখছেন। আমরাও চেষ্টা করব জিলহজ মাসের এই প্রথম 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আরাফার দিনের যে রোজা, বিশেষ করে আরাফার দিনের যে রোজা, যেই রোজা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার কোন উম্মত যদি আরাফার দিনের রোজাটা রাখে, আমি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারি, আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিশেষ করে আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব, ওয়াজিব কারেক আমরা অতীতে অনেক আলোচনা শুনেছি। যারা নেশাব পরিমাণ মালের মালিক, সব কিছু বাদ দিয়া যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কোনো মানুষের কাছে জমা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। আচ্ছা বলেন, আমরা যে কোরবানি করব, কোরবানি দিব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার কুরবানি, আমার যাকাত, আমার হজ, একমাত্র সব কিছু কার জন্য? বলেন, বান্দার নিয়তের খবর যিনি জানেন তিনি কে? বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল একমাত্র নিয়তের উপর। নিয়ত ঠিক, সব ঠিক। নিয়ত বেজাল সব জায়গায়, আর কন্যা সব জায়গায় বেজাল। এজন্য নিয়ত ঠিক, সব ঠিক। নিয়ত বেজাল, সব জায়গায় বেজাল। আর বান্দার দিলের খবর, নিয়তের খবর যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আচ্ছা, কোরবানির ইতিহাস কি? ওই দিকে যাওয়ার আজকে কোনো সুযোগ নাই। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসলমান ভাইরারে আমার, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। জুমার দিন সময় একেবারে অল্প। যতক্ষণ কথা বলি, যতক্ষণ শুনেন দিলের কান লাগায়া, আমলের নিয়তে সবাই শুনব তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তান শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হইতে পারে, চুনারুঘাট মাধবপুরের চেয়ারম্যান মেয়র হইতে পারে। না 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 না, আল্লাহর কাছে যখন চাইবেন তখন চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাক এই কথাই শিক্ষা দিয়ে গেছেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এজন্য যারা বিবাহ করেছেন, দাম্পত্য জীবন শুরু করেছেন, এখনো সন্তান পান নাই, নামাজের ভিতরে, মোনাজাতের ভিতরে দোয়া করবেন, আল্লাহুম্মা রব্বি হাবলি মিনাস সালিহিন।
ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও আমি আল্লাহ তোমার নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম নেককার সন্তান চাইলেন, আল্লাহ বলেন তোমারে সুসংবাদ দিলাম। সন্তান যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হইলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হইলেন, বাবার হাত ধরে বাজারে যাইতে পারেন, সুন্দর করে আব্বু আব্বু ডাকতে পারেন, এমন সময় আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। কারণ পরীক্ষায় যে যত ডিগ্রি অর্জন করবে দুনিয়াতে তার সম্মান তত বেশি। আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা পাস করবে আল্লাহর কাছে তাদের সম্মান বেশি। ইসমাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, মাত্র ভূমিষ্ঠ হইলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তখন বলেছিলেন বিবি হাজারা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মা হাজারা আলাইহিস সালামকে বলেছিলেন, এই পানার পয়গম্বর ইব্রাহিম সন্তান এবং তার মাকে নির্বাসন দিয়ে ফেলো। নির্বাসন বলা হয় এমন জায়গায় রাইখে আসবা যেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম পয়গম্বর বিবি হাজারা আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এমন জায়গায় নির্বাসন দিয়ে চলে আসতেছেন। এমন সময় হাজারা আলাইহিস সালাম বলেন, প্রাণের স্বামী আপনি আল্লাহর পয়গম্বর, আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন? ইব্রাহিম পয়গম্বর কোনো জবাব দেয় না। হাজারা আলাইহিস সালাম আবার বলেছিলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল দুষ্ট ইব্রাহিম, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে নির্বাসন দিয়েছেন নাকি আল্লাহ পাকের ইচ্ছায় নির্বাসন দিয়ে রেখে যাইতেছেন? এমন সময় ইব্রাহিম পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বুঝাইতে চায়, ও প্রাণের স্ত্রী, না না, আমার ইশারায় না, আসমানের মালিকের ইশারায় তোমাদেরকে নির্বাসন দিয়ে যাইতেছি। ওই সময় হাজারা আলাইহিস সালাম বলেছিলেন, এ প্রাণের স্বামী ইব্রাহিম, যদি আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে নির্বাসন দিয়ে যান, কোনো আপত্তি নাই। আমরা তো এমন আল্লাহর গোলামি করি নাই যেই আল্লাহ মরুর প্রান্ত পর্যন্ত খাবার পৌঁছাইতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর নির্বাসন দিয়ে চলে গেলেন। লম্বা সূরা আলোচনা, প্রথম থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান যখন বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবার হাত ধরে ধরে বাজারে যাইতে পারে, বিভিন্ন জায়গায় যাইতে পারে, এমন সময় আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। লম্বা সূরা আলোচনা। পয়গম্বর ইব্রাহিম ঘুম থেকে উঠে একদিন, 2 দিন, 3 দিন কুরবানি করলেন। আল্লাহ প্রতিদিন বলেন তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বরের আর বুঝতে বাকি রইল না, কারণ আল্লাহ যেই জিনিসটা চাইতেছেন আমার প্রিয় জিনিস, তাহলে এই পৃথিবীতে শেষ বয়সে আমার সন্তানটা আমার কলিজার টুকরা, আমার প্রিয়। আমার মনে হয় আল্লাহ আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলতেছে। বাবা হিসাবে সন্তানকে না জিগায় কুরবানি দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম পয়গম্বর সন্তানের কাছে গিয়ে বললেন, সন্তান হে, আল্লাহর পক্ষ থেকে বারবার আমাকে বলতেছে প্রিয় জিনিস কুরবানি দেওয়ার জন্য। আমি 1 দিন, 2 দিন, 3 দিন কুরবানি করলাম, কবুল হয় নাই। মনে হয় আমার প্রিয় জিনিস তোমাকেই কুরবানি করার কথা বলতেছে। তোমার মতামত কি একটু জানতে চাই। যেমন বাবা তেমন সন্তান। বাবা যদি সুদখোর হয়, সন্তান সুদখোর হবে। বাবা যদি জনগণের মাল আত্মসাৎ করে, সন্তান বড় হয়ে জনগণের মাল আত্মসাৎ করবে। বাবা যদি দুর্নীতি করে, সন্তান বড় হয়ে দুর্নীতি করবে। বাবা যদি চাঁদাবাজি হয়, সন্তান চাঁদাবাজি হবে। যেমন বাবা
তেমন সন্তান। ইব্রাহিম পয়গম্বর যেই মাত্র সন্তানের কাছে জানতে চাইলেন, সন্তান জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলেন, প্রাণের বাবা, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে আদেশ হয়েছে আপনি অতি তাড়াতাড়ি বাস্তবায়িত করুন। আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন বাবা তেমন সন্তান। বাবা চাইলে সন্তানকে না বলেও আল্লাহর বিধান পালন করতে পারতেন, কিন্তু বাবা সন্তানের কাছে জানতে চাইলেন, সন্তান বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি চিন্তিত হয়েন না, টেনশন করিয়েন না, আপনি ঘাবড়ায়েন না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যেই জিনিস আপনাকে আদেশ করেছেন আপনি অতি তাড়াতাড়ি তা বাস্তবায়িত করুন। আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। দেখেন কত বড় জ্ঞানী। ধৈর্যশীল হিসাবে পাবেন এই কথাও বলে নাই, বলেছেন ধৈর্যশীলদের সাথে পাবেন। এই কথার দ্বারা বোঝা গেল ভিতরে ইঞ্চি পরিমাণ কোনো অহংকার নাই। শুধু উনি একা ধৈর্যশীল বিষয়টা এমন না, বুঝাইতে চাচ্ছেন আমার মতো ধৈর্যশীল এই পৃথিবীতে আরো আছে, অভাব নেই। লম্বা সূরা আলোচনা। বাবা এবং সন্তানের কথা যখন মিল হয়ে গেল, বাবা আর সন্তান দুইজন মিলে মিনার মাঠে গেলেন। এখন আরেকটা কথা বলা লাগে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে আমি যতবার পৃথিবীতে আগমন করেছি, শুধুমাত্র আমাদের নবীর কাছে এর চাইতে কয়েক গুণ বেশি জিবরাইল পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, আমি পৃথিবীতে যতবার আগমন করেছি এর ভিতরে 3টি বার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছে। কয়বার? জোরে বলেন, কয়বার? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবীতে অনেকবার তাশরীফ এনেছি, আগমন করেছি। খেয়াল করে শুনবেন, তবে 3টি বার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছে। কয়বার? 3 বার। নাম্বার 1, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার পাষাণ্ডিত ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড, সময় মাত্র কয়েক সেকেন্ড। আমার কথা মনে হয় বুঝেন নাই। এই যে আমার হাতে টিস্যু, আমার হাতে কি এই টিস্যুটা আমি এখান থেকে যদি ছেড়ে দেই, নিচে পড়তে কয় মাস লাগবে? কয়েক সেকেন্ড। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পাষাণ্ডিত ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম পাষাণ্ডিত ভাইয়েরা। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম রে তার পাষাণ্ডিত ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে কূপের নিচে গিয়ে নূরের ডানা তুমি বিছাইয়া দাও। জিবরাইল বলেন, প্রভু, হ্যাঁ, তোমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলো। জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে জিবরাইল কূপের নিচে আইসা নূরের ডানা বিছাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও আসমানের মালিক আল্লাহ, তোমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম তুমি যাকে নবী বানাইবা, উনি শুনল কোনো কাপড় নাই, কারণ নিজের ভাইয়েরা কাপড়গুলি কইলা উলঙ্গ কইরা কূপের ভিতরে ফেলে দিছে। জিবরাইল বলেন, প্রভু, তোমার বন্ধু ইউসুফের গায়ে কোনো কাপড় নাই। আল্লাহ বলেন, জিবরাইল একটু তাকায় দেখ, ইউসুফের গলায় একটা তাবিজ আছে। তাবিজ বলে, আল্লাহ আছে। ওই তাবিজের ভিতরে 2টা জামা আছে, 2টা জামা
জামা বের করে ইউসুফের গায়ে পরায়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হলো, ইউসুফের গলায় তাবিজ করতে কে আইলো, তাবিজের ভিতরে জামা করতে কে আইলো? একটা প্রশ্ন কিন্তু জায়গা গেছে। চলেন আমরা একটু পিছনের দিকে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, ওই সময় আল্লাহ তাআলা দুইটা জান্নাতি জামা পরাইছিল। ইউসুফ আলাইহিস সালামের কথা বাদ দিলাম, ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতের ভিতরে দুইটা জামা আইনা, জান্নাতি দুইটা জামা আইনা আগুনের ভিতরে ইউসুফের গায়ে দুইটা জামা নয়, ইব্রাহিমের গায়ে দুইটা জামা পরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হয়ে গেলেন, আগুন থেকে বের হওয়ার পরে দুইটা জামা কি করবে? আবার জান্নাতে ফিরে নিবিনি? না 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 না। আল্লাহ বলেন, এ পয়গম্বর ইব্রাহিম, জামাগুলির এত পাওয়ার, এত বৈশিষ্ট্য, ইচ্ছা করলে ব্যবহার করা যায়, ইচ্ছা করলে সুতু বানায়া তাবিজের ভিতরে ঢুকায়া গলায় দিয়েও ব্যবহার করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা জামা তাবিজের ভিতরে ঢুকায়া গলায় দিয়ে ব্যবহার করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই জামা এই তাবিজটা ইয়াকুব আলাইহিস সালামকে এক পর্যায়ে দিয়া গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে এই তাবিজটা গলার ভিতরে পরায়া দিলেন। এই হলো তাবিজ, তাবিজের ভিতরে জান্নাতি জামা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর ইব্রাহিম, তুমি চিন্তা করিও না, যুগে যুগে যত মানুষ আল্লাহ এবং নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সম্মানী বানায় দিব, মরার পরও সম্মানী বানাবো, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম কুফের নিচে পড়ার আগে আগে নূরের ডানা বিছায়া দাও। জিবরাইল 600 নূরের পাকা জোরে আঘাত মারলেন। ইউসুফ পয়গম্বর কুফের নিচে পড়বার আগে আগে নূরের ডানা বিছায়া দিলেন। জিবরাইল বলেন, ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছিল। জিবরাইল বলেন, আমি পৃথিবীতে অসংখ্যবার আগমন করেছি, তবে 3টি বার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছে। নাম্বার 1 ইউসুফ আলাইহিস সালামের সময়, নাম্বার 2 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে ফেলছে, শুধু আকবার বাকি। আচ্ছা বলেন তো দেখি, আকবার শব্দটা বলতে আর কয় সেকেন্ড লাগে? নাকি শাহজাহানপুরের ইমাম সাহেব আলেম ওলামারা কুরবানির সমগুরু শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে আবার বাড়ির যা সাফান খায়া আবার আকবার কয়া জব করে না সাথে সাথে জব করে? তাহলে মোটামুটি আমরা সবাই মিল আছি। ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে সন্তান ইসমাইলকে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, আকবার বাকি, চুরি চালায়া দিবে। এমন সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, আকবার বাকি, সময় কিন্তু বেশি না। আমার উদ্দেশ্য ইসমাইলকে কুরবানি করা নয়, আমার উদ্দেশ্য হলো শেষ বয়সের সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? আমার বন্ধু ইব্রাহিম, আমার দুষ্ট খলিল ইব্রাহিম পরীক্ষার ভিতরে 100 নাম্বার পাস করে ফেলেছে। যা যা বেহেশত থেকে দুম্বা লোহার টুকরা নিয়া মিনার ময়দানে হাজির হয়ে যায়। জিবরাইল তখন বলেছিলেন, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানের সন্তানকে শোয়াইয়া ছুরি চালাইয়া দিবে। আল্লাহু বলে বলছে, সময় মাত্র কয়েক সেকেন্ড, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো না, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি ইব্রাহিম পয়গম্বর ছুরি চালানোর আগে আগে আমি জিবরাইল মিনার ময়দানে হাজির হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, 2 নাম্বার ওই সময় আমার পৃথিবীতে আসতে বড় কষ্ট হয়েছে। 3 নাম্বার কোন সময়? আল্লাহর নবী যখন মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে নবী যখন ঘর থেকে বের হয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানেরা আমার নবীর কথা মানে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। নবী যখন তায়েফ থেকে ফিরতে লাগলেন, তায়েফের দুষ্ট যুবকেরা আমার নবীর শুইল পাথর মারতে আরম্ভ করলেন।
বললেন, যেই নবীর শরীরে একটি মশা মাছি পর্যন্ত হারাম ছিল, এই নবীর শরীরে তায়েফের দুষ্ট যুবকেরা পাথর মারতে আরম্ভ করলেন। নবীর শরীরটা রক্তরঞ্জিত হয়ে যায়। আল্লাহর নবীর সাথে তাকে একজন সাহাবী নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেন, যায়েদ রে, তোমার গেঞ্জি দিয়ে আমার শরীরের রক্তগুলি মুছতে থাকো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার গেঞ্জি আর রক্ত চোষণ করতেছে না, মানে রক্ত মুছতে মুছতে গেঞ্জিটা ভরপুর হয়ে গেছে, আর রক্ত নিতেছে না, চোষণ করতেছে না। আমার নবী মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, এবার নিজের হাত মুবারক দ্বারা শরীরের ভিতরে রক্তগুলি মালিশ করতে আরম্ভ করলেন। হযরত যায়েদ বলেন, নবী আমার, মানুষের শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয়, এই রক্ত মালিশ করলে তো আবার শরীর ঢুকে না, প্রবেশ করে না, আপনি কেন গো মালিশ করতেছেন? আমার নবী টপ টপ করে চোখের পানি ফালাই আর বলে, ওরে যায়েদ, আমিও খুব ভালো করে জানি মানুষের শরীর থেকে যে রক্ত বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে আর শরীরে প্রবেশ করে না, আমি খুব ভালো করে জানি। এরপর আমি কেন মালিশ করতেছি জানো নি রে যায়েদ? যদি আমার এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এজন্য আমি আমার রক্তগুলি মালিশ করতেছি, যাতে করে আমার রক্তের ফোঁটা তায়েফের জমিনও না পড়ে। এদিক দিয়ে রক্তের ফোঁটা জমাট বেঁধেছে, পড়ে যাবে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব, আমার দুস্থ, আমার বন্ধু বিশ্বনবী সরকারে দো আলম নবী, তায়েফের ময়দানে রক্তরঞ্জিত, রক্তের ফোঁটা জমাট বেঁধেছে, পড়ে যাবে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দাও। জিবরাইল তখন বলেছিলেন, আল্লাহ, তোমার বন্ধু তায়েফের ময়দানে রক্তরঞ্জিত, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি কেমনে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল, তুমি চেষ্টা করো না, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন, আমার নবীর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়বার আগে আগে আমি নবীর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমার নবী কালিমার দাওয়াত বন্ধ করে নাই। এজন্য ইসলামের দাওয়াত দিতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া, কোরআনের প্রচার প্রসার করতে গিয়া মার খেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এরপর কালিমার দাওয়াত বন্ধ করা যাবে না, ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না। এতক্ষণ আলোচনা করার মূল একটা টার্গেট আমার ছিল, তা হলো এই, এখন আপনারা বলেন আসমান থেকে জমিনের দূরত্ব কত কিলোমিটার? হিসাব করা সম্ভব না, তবে এতটুকু জানি 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা জিবরাইলের আসতে যদি সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। জিবরাইল বলেন, আমি আমার 600 পাকা দিয়া জান্নাতের ভিতরে, জান্নাতের বাহিরে না, জান্নাতের ভিতরে, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 50টা বছর পর্যন্ত আমি জান্নাতের ভিতরে হাবুডাবু খাইতেছিলাম। তারপর জান্নাতের এক প্রান্তর থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছা আমি জিবরাইলের পক্ষে সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা মুসলমান বাবারা, এই কলিজার টুকরা ভাইরা, এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? নামাজ না হইরা, নামাজ হইরা, তাহলে এমন জান্নাতের মালিক আমরা সবাই হতে চাই। যদি জান্নাতে যেতে চাই, 1 নাম্বার শর্ত হলো মুয়াজ্জিনের মাইকের আওয়াজ আমাদের কানে পৌঁছার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে যেতে হবে। আমরা কেউ জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এরপর আমরা জাহান্নাম বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি কেন? কেন? আমার নবী তো জান্নাত দেখছে, আমার নবীর জাহান্নাম দেখানো হয়েছে, নবী বয়ান করেছেন, আমরা বিশ্বাস করি। এজন্য এদিক সেদিক নজর দিয়েন না। আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্নাম না, আমি সেই দিকে যেতেও চাই না, শুধু একটু টাচ দিতে চাই, টাচ। আজ সারা পৃথিবীর মানুষের ভিতরে অশান্তি আর অশান্তি, চতুর্দিকে গুনার বাজার বড় গরম। কেন কেন জানেননি? এর পিছনে একটাই কারণ, মুসলমানের ভিতরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোভ নাই। এজন্য যেহেতু আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্নাম না, আমি সেই বিষয়ে আলোচনা করতেও চাই না, শুধু
শুধু একটু টাচ দিব টাচ। আপনাদের এই এলাকার ভিতরে সবচাইতে বড় বাজারের নাম তো তেলিয়াপাড়া বাজার। তেলিয়াপাড়া বাজারে যখন কোনো চাউলের দোকানে ঢুকবেন তখন দেখবেন ক্যাশিয়ারের সামনে ছোটো ছোটো বাড়ির ভিতরে চাউলগুলো সাজানো। এইগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় স্যাম্পল। স্যাম্পল গোডাউন কিন্তু ভিতরে, গোডাউন কিন্তু ভিতরে। আমার আল্লাহকে দুনিয়ার মানুষেরা ঠিক তদ্রুপ দুনিয়াটা তোমাদের জন্য স্যাম্পল, জান্নাত হলো তোমাদের জন্য গোডাউন। আজকে তোমরা স্যাম্পল দুনিয়ার বাড়ি গাড়ি অট্টলিকা পাইয়া গোডাউন জান্নাতের কথা তোমরা বইলা গেছ। জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত রাখছি, এই আলোচনা করলে আপনারা কেউ কন্ট্রোল থাকতে পারবেন না। আমি করব না, শুধু জান্নাতের বাহিরের একটা নিয়ামতের কথা বলবা। মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতের বাহিরে দুইটা নহর রয়েছে, একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। আল্লাহ কই আমি আমার কোনো বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢুকাবার চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলবা, চূড়ান্ত সিদ্ধান্ত যখন করে ফেলবো জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহরে একটা গোসল করাবো। গোসল করাইতে দেরি, বান্দা বান্দির ভিতরে 5টা পরিবর্তন আসতে দেরি না। 1 নাম্বার পরিবর্তন, দুনিয়াতে দেখবেন কেউ লম্বা, কেউ বাট্টি, কেউ মোটা, কেউ হালকা। আল্লাহ বলেন না না, আমি আমার কোনো বান্দা বান্দিরে যখন জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 1 নাম্বার পরিবর্তন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বুড়ি বানায় জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পরিবর্তন, আমি আল্লাহ যখন কোনো বান্দা বান্দিরে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নাম্বার পরিবর্তন, আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানায় জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নাম্বার পরিবর্তন হলো দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাবো, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 4 নাম্বার পরিবর্তন হলো আমার নবীর মতো আখলাক আর চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। আমার নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র মহান চরিত্র। 5 নাম্বার পরিবর্তনটা হলো প্রত্যেকটা পুরুষকে 33 বছরের যুবক, প্রত্যেকটা মহিলাকে 18 বছরের যুবতী বানায় আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইগুলি জান্নাতের বাহিরের নিয়ামতের কথা না, জান্নাতের ভিতরের নিয়ামতের কথা না, বাহিরের নিয়ামতের কথা। জান্নাতের বাহিরে আরেকটা নহর আছে, দুধের নহর। এই নহর থেকে আল্লাহ দুধ পান করায়া জান্নাতে ঢুকায়া দিবেন। জান্নাতে ঢুকে গেলে নিয়ামতের কোনো অভাব নাই। আমরা বলতে চাই না, আধা মিনিট একটা নিয়ামতের কথা বলি শুনেন। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীর হুর ও গিলমান দিবে। হুর ও গিলমান কেমন হবে এই আলোচনা করার টাইম নাই। এই হুরে গুলমানদের একটা পোশাক পরানো হবে, 3টা পিসে একটা পোশাক, নাম হলো 3 পিস। আমরা 2টার কথা আজকে বলবো না। মা বোনরা মাথার মধ্যে যেই অংশটা পরে এর নাম হলো উরনা, নামটা হলো উরনা। মুহাদ্দিসিনে কেরাম লেখেন 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে ফেললেও জান্নাতের হুরে গিলমানের একটা উরনার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সকলেই হতে চাই কি চাই না? আরে আরো জোরে বলেন না, চাই কি চাই না?